ওই সিটির মা কি বলেন? আমি একটু আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আইসেন, আপনারা ছাড়া আমি আবার একলা থাকতে পারি না। সব কথা সমাজে বলে না। আচ্ছা তাড়াতাড়ি ঠিক আছে, আইসেন। থাকো। হ্যাঁ। না যাবো যে একটু বাজারে, একলা একলা তো ভালো লাগে না। এক কাজ করি, রহমত মিয়ার একটা ফোন দেই, দেখি কই আছে। ইস, এই অসময়ে আবার ফোন দিল কেটা রে? এই মোরল সাহেবের লেগে পারি না, একটু মরতে হবে, শান্তি নাই। এখন আবার ফোন দিছে, দেখি কি কয় ফোন দিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম মোরল সাহেব। জি, ও আচ্ছা, আমি এখনই আসতে আসি। হ্যাঁ হ্যাঁ, এই মোরল সাহেবের লেগা কোনো শান্তিই নেই, এখন আবার যাওয়া লাগবো। মরতে হবে, শান্তি নেই। যা মরতে হবে, ওই মাদা চোদের লেগা শান্তি নেই রে। আমার জীবনটাই শেষ হচ্ছে চামচামি করতে করতে। যা। আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে রহমত মিয়া, এত দেরি হইলে কা? কই আসিলা? এই যে প্রস্তাব করতেছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে আমার। চলো, উত্তর পাড়ার কুদ্দিসের মাইয়া দক্ষিণ পাড়ার আব্বাইসার পোলার সাথে ভাগ্যা গেছে, ওটা শালিশিটা করতে হইব। আমার আবার ফোন দিছিল, বোঝো নাই? 2 দিন ধরে পকেটটা গরম নাই, পকেটটা একটু গরম করে আহি। চলো। কি যুগ আইলো মোরল সাহেব, এখনকার একটু একটু পোলা পান ভাগ্যা যায় জিয়া মায়া লইয়া। তো মোরল সাহেব চলেন যাই এখন হাঁটতে হাঁটতে, কি আর করা, আপনারা তো যাইতে বলছে, তাই চলেন। চলো। আচ্ছা মোরল সাহেব আসেন। এই জিল্লু, ছাতি বাইর কর। আরে মোরল সাহেব, আমার নাম তো জিল্লুর না, আমার নাম তো রহমত। হাই রে, একটা দুইটা ধরে যে কাতর তলে বেয়া বরবাদ মুভি দেখি আর সিন এখন কইতাছি, এমন ওরা যাই না দেব। যা, আর ভাল লাগতেছে না। আচ্ছা মোরল সাহেব চলেন এখন। ঠিক মতো ধরিস। আচ্ছা মোরল সাহেব। কারে রহমত? মোরল সাহেব, এই জমিটা হচ্ছে উত্তর পাড়ার মতলবিয়া। ও তাই? জি। জমিটা তো খুব বড়, ভালো ফসলাদি হয় মনে হয় না? জি মোরল সাহেব, এই জমিটা খুবই ভালো ফসল হয়। গতবার এই জমি থেকে মতলবিয়া প্রায় 2 লাখ টাকা ফসল বিক্রি করছে। আল্লাহ রে আল্লাহ, একলি কি আই জি এত মোরল সাহেব, টাকা? এটাই সত্যি। তাহলে এই জমিটা তো আমার লাগবে। এই জমিটা আপনার লাগবে? জি। তাহলে আমি আজকে দিনের ভিতরই ওই মতলব মিয়া থেকে আপনার এই জমিটা নিয়ে দিতে আসি। শোন, আমি তোকে বলতাছি, এই জমিটা তুই তারে মাইরা পরস, ধরিয়া পরস, কাইটা পরস, ছিড়িয়া পরস, জামনে পরস, এই জমিটা আমার আইনা দে, পারবি তো? জি মোরল সাহেব, আইনা দিব। আজকে দিনের ভিতরে আমি মতলব মিয়া থেকে আপনার এই জমিটা আইনা দিতে আসি, আপনি কোনো টেনশনই করেন না। আচ্ছা, তাহলে আইনা দিবি, ঠিক আছে? জি মোরল সাহেব। পারবি তো? পারবো, আপনি যেটা করবেন এটাই হইব। আচ্ছা। আল্লাহ হালাই খালি মাসে জমিটা দখল করে আনে। আল্লাহ তুমি আর একটা শাস্তি দিও একদিন। জমিটা তো মোরল সাহেব বললো যে দখল করে নিতে মতলব মিয়া থেকে, তাইলে একটা কাজ করি, এখনই যায় দখল করে নি মতলব মিয়া থেকে। অত্যাচারী মোরল তো এই মতলব মিয়া জমিটা দখল করে নিতে চাইতেছে, তো দখল তো আমারই করতে হবে, আমি তো তার চামচা। তো আর কি করব, এখনই যা দখল করে নি মতলব মিয়া থেকে জমিটা। তো এখনই যাওয়া যাক। মতলব মিয়া এদিকে আয়, ওই মতলব মিয়া এদিকে আয়, জি রহমত সাহেব। এদিকে আয়। রহমত সাহেব আসতেছি। তোর এই জমিটা আমগো মোরল সাহেবের খুবই পছন্দ হয়েছে। তোর এই জমিটা মোরল সাহেবের খুবই পছন্দ হয়েছে। মোরল সাহেব তোর এই জমিটা চাই। এখন তুই কি মোরল সাহেব তোর এই জমিটা লেখা দিবি, নাকি আমরা তোর থেকে আদায় করে নিব, কোনটা? না রহমত সাহেব, এই জমি আমি দিতে পারবো না, এটা আমার শেষ সম্পদ। এটা যদি আপনি দিয়ে দেই, তাহলে আমি
চাষবাস করে আমাদের পোলাবানকে কি খাওয়াবো? না না, তোর এই জমিটা মৌল সাহেবরে দিতে হইব, কারণ এই জমিটা মৌল সাহেবের খুবই পছন্দ হয়েছে, এটা তোর মৌল সাহেবরে দিতে হইব, তোর এখন এটা লেখা দিতে হইব মৌল সাহেবরে। আর তুই যদি চাস তাহলে মৌল সাহেবের থেকে কিছু টাকাই না তোর দিতে পারি, আর না কিন্তু আমরা এই জমি তোর থেকে আদায় করে নিয়ে যাবো। আর তুই কি করবি এটা তোর ডিসিশন। না ভাই না ভাই, এটা আমি দিতাম না, এটা আমার শেষ সম্পদ এটা ভাই। তো দিতে হইব, এটা মৌল সাহেবের খুবই পছন্দ হয়েছে, না ভাই, তো এটা এটা দিতে আমি হইব, দিতাম চল না ভাই। এটা দিতে হইব, মৌল সাহেব এটা পছন্দ ভাই, হয়েছে মানে ভাই, এটা এটা মৌল আমি সাহেবের দিতাম দিতে না হইব, চল যা। এই জমিটা মৌল সাহেবরে দিবি না, কারণ আমি এখনই মৌল সাহেবরে লই আইতাছি, তোর আজকে খবর আছে, মোটরে ভালো ভালো বলছিলাম এটা মৌল সাহেবের পছন্দ হয়েছে, তুই মৌল সাহেবের এটা দেস না, আমি এখনই যা মৌল সাহেবের ডাক্তার নিয়ে আইতাছি, না খারাপ ভাই, না। কি রে রহমত মিয়া এখন আইলো না কে? আর কত আগে পাঠাইলাম জমিটা দখল করতে, এখন আসতেছে না। আর একটা ফোন দিয়ে লইতো। মৌল সাহেবের ফোন আইছে। আসসালামু আলাইকুম মৌল সাহেব। ও আচ্ছা, আসতেছি আপনার কাছে এখনই, আইসা আপনারা সব কিছু জানাইতেছি ডিটেলস কি খবর। ও আচ্ছা, এখনই আসতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম মৌল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওই মতলব মিয়ার কাছে গেছিলাম জমিটা আদায় করতে, ওই মতলব মিয়া তো কাইন্দা গুইন্দা পুরো আউলে হালাইতেছে, ওই জমিটা আপনার ওই মতলব মিয়া লেখা দিতে চাইতেছে না, এখন কি করতে ভাই? কি বললি? ও জমি দিবে না? ও জমি দেওয়ার আব্বা দিবে। তুই পোলাপান ফোন দে। জি মৌল সাহেব, আমি একটু ওয়েট করতে থাকেন, আমি এখনই পোলাবান ফোন দিতে আসি। হ্যাঁ ফোন দে, ওই জমিটা আমার লাগবে। কি কস মাথা মাথা কি করলি? কি হুনালি? মাথা গরম হয়ে গেছে। হ্যালো, তোরা কই? তাড়াতাড়ি আয়, কাজ আছে। মৌল সাহেবের হুকুম, এখনই তাড়াতাড়ি আয়, মৌল সাহেবের আস্থানায় আয় পর। আমি এখন আসতেছি। ওই মোরল সাহেবের হুকুম, তোরা তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মোরল সাহেব, আপনি বলে আমাদের ডাকছেন? হ্যাঁ তোমাদের ডাকছিলাম। উত্তরপাড়ার ওই মতলব মিয়া আমার জমিটা দিতে আসে না, হ্যাঁ। ঠিক আছে? ওর জমিটা আদায় করে নিতে হইব। ওই রহমত, জি মৌল নিয়ে আয়। সাহেব। ওই তোরা সবাই আয় আমাদের সাথে। ওই রহমত, আমার নিয়ে যাবি না? সাহেব সরি, আপনার থিয়াই যাইতাছিলাম, যে আহেন আপনার থিয়াই যাওয়াছিলাম দিয়া। головы соседи на весь пух и прах сосад. আরে সব শেষ। ওই মতলব মিয়ারে ডাক দে। এই মতলব মিয়া এদিকে আয়, দাঁড়া। মৌল সাহেব এই মতলব মিয়া। মতলব তুই বলে আমার জমি দিতে চাস না? তুই আমার চেনস না? আমি কেডা? সাহেব, এই জমিটা আপনাকে দিতে পারবো না, এই জমি ছাড়া আমার কিচ্ছু নাই। ওই তুই কি বললি? এই জমি আমার দিতে পারবি না? এ জিল্লু! আরে মৌল সাহেব, আমার নাম তো জিল্লু না, আমার নাম তো রহমত। ও বরবত মুভির অ্যাকশনে হ্যান্ড হয়ে গেছে। ও আচ্ছা। ধর আরে। এটা ওঠ। তুই জমি মৌল সাহেব লেখা দিবি? ও বলো চলো, আমি দিব, আর মারে না মারে। আচ্ছা ল, তুই এক্ষুনি আজকে এই মৌল সাহেবের জমি লেখা দিবি, ঠিক আছে? ও বলো আচ্ছা। চলো। এই তো হইছে, মায়ের নাম বাবাজি। আয়। আসসালামু আলাইকুম মৌল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মৌল সাহেব, জমি দখল করে দিয়ে আইছি, আর জমি দলিলপত্র আপনার বাসায় রেখেছি জায়গা মতো। সাবাস, ভালো করছস। তোরাই পারবি, আমার লাগে থাকলে ভবিষ্যতে মানুষের গোড়া মারতে পারবি। কালকে সালিশি করিয়া টাকাই তো কামাইছি, মানুষের পাশাটা মাইরা। এক কাজ করি, রহমত মেয়ের একটু ফোন দে, বাজারে যেতে হইব। মৌল সাহেবের ফোন আইছে। হ্যালো, জি মৌল সাহেব। হ্যাঁ আমি আইতাছি। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন, আমি আসতেছি। আসসালামু আলাইকুম মৌল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কালকে তো মনে করো সালিশি কইরা ভালো টাকাই কামাইছি, হ্যাঁ মানুষের হক মাইরা। এক কাজ করো, চলো বাজারে যাই। বাজারে যা একটু মিষ্টি মুষ্টি খাই আসি, চলো। আচ্ছা মৌল সাহেব, চলো। হ্যাঁ, হাতে ধরো। যাক, আজকে কাজ বাজ করতে পারি নাই, গাছে একটা কাঁড়াল হয়েছে, পাকছে, এটা নিয়ে পরিবারের সবাই খাওয়াই। রহমত মিয়া, জি মৌল সাহেব। কাঁঠালের ঘেরানা এখন থেকে। ও মৌল সাহেব, ওই সামনে থেকে একটা লোক আসতেছে কাঁঠাল নিয়ে। কাঁঠালে যে ঘেরান বুঝছো, কাঁঠালটা মনে হয় খুব মিষ্টি হইব। ল আর পাঁচ মানে কাঁঠালটা মাইরে দিই।
আসসালামু আলাইকুম মোল্লা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কাঁঠাল লেয়া যাও কই? বাসায় যেতে আছি। কাঁঠালে তো ভালোই গ্রান, কাঁঠাল তো মনে হয় ভালো হইব, কাঁঠালটা আমার দিয়া দাও। মোল্লা সাহেব আমি কাঁঠালটা দিতে পারুম না। ওই তুই কি বললি, তুই আমার কাঁঠাল দিতে পারবি না? তুই আমার চেনস না? দে কাঁঠাল দে। মোল্লা সাহেব আপনার আমি কাঁঠালটা দিতে পারুম না, আমার পরিবারে 3 দিন ধরে না খাওয়া, আমি আজকে কাজ বাজ করতে পারি না। আমি যদি আপনার কাঁঠালটা দেই আমার পরিবারে কি খাইব? তোর পরিবার না খায় রয়েছে, তা দিয়ে আমি কি করবো? আমার কাঁঠাল পছন্দ হয়েছে মানে আমার কাঁঠাল দিতে হইব। ওই জিল্লু, আরে মোল্লা সাহেব আমার নাম তো জিল্লু না, আমার নাম তো রহমত। বরবাদ মুভিতে আমার দিল শেষ করিয়া, রাস্তাঘাটে যেয়ে নেই হাই খালি বরবাদেরই ডায়লগ। আর পারলাম না। কি মোল্লা সাহেব কিছু বললেন নাকি আবার? এই আরে মাইরা কাঁঠাল লয়ে লো আচ্ছা মোল্লা সাহেব। তাড়াতাড়ি। এই তুই মোল্লা সাহেবের কাঁঠাল দিবি না মানে? মোল্লা সাহেব চাইছে মানে এই কাঁঠাল মোল্লা সাহেবের দে। এই কাঁঠাল মোল্লা সাহেবকে দিবি না মানে? দে কাঁঠাল দে। দিম আমার আর মাইরেন না। আল্লাহ মোল্লা সাহেব আমার কাঁঠালটা লয়ে গেছে, তার বিষয়টা তুমি দুনিয়াতেই কইরো। মোল্লা সাহেব কাঁঠালটা নিয়ে আইসি মাইরা। এই তো ভালো করছো, আমি তো কাঁঠাল পাইছি, হেলে আর বাজার যাওয়া লাগবো না। লাও আর তো পাশা মানে ওটা মারা শেষ। চল আমার বাড়ি যাই যা। আসেন মোল্লা সাহেব। চলো। কাঁঠালটা তো খাইলাম, খুবই ভালো লাগলো। চলো পুষ্কিনি পাড় থেকে ঘুরে আসি। আচ্ছা মোল্লা সাহেব চলেন। হ্যাঁ চলো। আর মোল্লা সাহেব আপনার কি হচ্ছে? মোল্লা সাহেব আপনার কি হচ্ছে? মোল্লা সাহেব, মোল্লা সাহেব, মোল্লা সাহেব আপনার কি হচ্ছে? আপনার কি হচ্ছে? আরে চলেন আপনার ডাক্তার নিয়ে যাই।